এই এসআইআর নিয়ে একজন চামচ ধরে আছে, দুবনি কি দেখ, অসুবিধা নাই আমি আছি। আর একজন বলছে দেখ দুই, বল দুবনি কি। আপনাকে ভয় খাওয়াচ্ছে, দেশ থেকে চলে যেতে হবে। আপনি সেই ভয়ে সকাল থেকে কাগজ নিয়ে ছুটে বেড়াচ্ছেন, আমার বাপের নামটা কোথায় আছে, আমার দাদুর নাম কোথায় আছে, দাদুর দলিল কোথায় আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো একজন বান্দা, কোনো একজন মুমিন ব্যক্তি, আমরা কোনোদিন বুকে হাত দিয়ে বলুন, আমি থেকে আপনি থেকে শুরু করে ফজরের পরে কিংবা রাত্রে ঘুমিয়ে যখন ফজরে ঘুমটা ভাঙলো, পিয়াস লেগে যে একটু পানি পান করবেন, উজু করতে বসেছেন, একবার বুকে হাত দিয়ে ভেবেছেন যে আমি যদি আজকে মারা যেতাম ঘুমের অবস্থায়, আমাকে কবরে শোয়ানো হতো, কবরের সওয়াল আর জবাবটা আমার কেমন হবে, কবরের আমার এসআইআর এর কাগজটা আমি কি করে দেবো। এখন আপনি ভারতের নাগরিক নন, 1 মিনিটের লেগে মেনে নিলাম। আপনাকে বলা হলো তুমি বাংলাদেশে চলে যাও, বর্ডার পার করিয়ে দিলে, আপনি ভিক্ষা করে খেতে পারবেন না? পারবেন না? কথা বলে না এরা, যে ভিক্ষা করে সে খেতে পায় না? পায় না, খেতে পায়। একটা পাগল, তাকেও আল্লাহ রুজি দেয়। সকলে বল, রুজির মালিক কে? আল্লাহ। আর রুজির মালিক যদি আপনি দেশের প্রধানমন্ত্রীকে মনে করেন, মুখ্যমন্ত্রীকে মনে করেন, কোন নেতাকে মনে করেন, আল্লাহর কসম আপনার ঈমান দুর্বল। রুজির মালিক কেউ নয়। যারা এখানে বসে আছেন, তোমার সন্তান তোমার বাড়িতে খায়, তোমার বিবি খায়, কেউ আপনার ইনকামে খায় না, তারা নিজেদের মাপা রুজিতে খায়। যদি পয়সা, সম্পদ, মাল আপনার হতো, দেশের যতগুলো লোক মারা গেছে সব গুটি পাটি টাকাগুলো কবরেই নিয়ে যেত। কেউ নিয়ে গেছে? আমি ইয়াসিন বক্তব্য দিচ্ছি, আমার মৃত্যু হয়ে গেলে আমার সাথে আমার ঘড়ি, আমার যা কিছু আছে বাড়িতে যাবে, আমার সব কিছুর মালিক আমার পরিবার, আমার জামা জুতোর মালিক পরিবার, খালি আমার ন্যাংটো শরীরটা আমার, যেটা একটা সাদা কাফন নামক কাপড় লেপটিয়ে কবরে শোয়ানো হবে, তাছাড়া কিছুই যাবে না। আর কি? নেক আমল। কোরআন শোনায় আর পরে একটা, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। এটা কোরআন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। সবাই ভালো কাজ করব বলুন ইনশাআল্লাহ। তবে আপনার মঙ্গল। আগে চলুন, আপনি এগুলো নিয়ে ভয় খাবেন না, আপনি কবর নিয়ে ভয় খান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর করলেন জানেন? কোন দামি লোকের কথা বলেননি, নবীজি উত্তর দিলেন, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কেমন হবে। এই ব্যক্তি হচ্ছে সবথেকে জ্ঞানী। আমি আজকে আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, প্রত্যেক দিন রাত্রে শোবার সময় একবার মৃত্যুকে স্মরণ করবেন, পাপ থেকে বাঁচবেন, গুনাহ থেকে বাঁচবেন। কবরের কথা স্মরণ করলে আপনার হৃদয় আর আপনাকে গুনাহ করতে দিবে না, আপনার নফস আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। যদি কবরের কথা আর মৃত্যুর কথা মনে মনে করেন, চোখ দিয়ে পানি আসবে আপনার। আমার ভাই, এরপরে আমি মূল বক্তব্যে যাচ্ছি। এই ভারতে আমরা 30 কোটি মুসলমান আছি, 30 কোটি মুসলমান। এই 30 কোটি মুসলমানের ভেতরে 10 কোটি মুসলমান আছে কি না সন্দেহ আছে। আপনাদের অবাক লাগবে, এই থানাটা মনে হয় শামসিত না, চাঁচল থানা। যাই হোক, এই চাঁচল থানাতে আমি প্রমাণ দিয়ে যাব যে নাম মুসলমান আছে, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার,
ইব্রাহিম অমুক আর তমুক নাম রাখলে মুসলমান হওয়া যায় না। নামের মুসলমান আপনাকে দেখিয়ে দেব। আপনি অবাক তথ্য নেন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, ভালো করে শুনবেন, যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন, আসাদ নূর, তার থেকে বড় বড় যারা নাস্তিক, যাদেরকে দেখতে পাচ্ছেন, যারা বলছে ধর্মে বিশ্বাসী নয়, তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ ভারতের মাটিতে বসে আছে। জিজ্ঞেস করুন, তুমি তো নিজেকে নাস্তিক বলছো, নাস্তিক মানে ধর্ম মানে না, তাহলে তুমি যখন ধর্ম মানো না, তুমি খালি কোরআনকে আর ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করছো। তোমার বাপ যদি তোমাকে বৈধ সন্তান হিসাবে জন্ম দেয়, আর তোমার বাপের বীর্য থেকে যদি তুমি জন্ম নাও, একবার খালি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তসলিমা নাসরিন কত বড় বাপের বিটি সেটা দেখবো। তার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে ভারতের হিন্দু ভাইরা। বলার ক্ষমতা নেই। কাকে গাল দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে গাল দিবে? কোরআনকে। কাকে গাল দিবে? আসাদ নূর কোন গুফায় বসে আছে জানি না, সে যদি বাপের বেটা হয়, সে যদি হালালের সন্তান হয়, তাকে বলো পৃথিবীর আর একটা অন্যান্য ধর্মের বিরুদ্ধে তুমি একবার বলে দেখো। যার সমালোচনা বেশি হয়, জানবেন তার পৃথিবীতে দাম অনেক বেশি। আপনারা কি মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে গালি দিচ্ছে না? না, নবীজি যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকে বেঈমান কাফেররা গাল দিচ্ছে। আজকের সেই দিন থেকে। যদি বলেন দলিল কি আছে? কোরআনে আছে। কোরআনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরে কোরআনের তেলাওয়াত করছেন। কিসের বললাম? কোরআনের তেলাওয়াত করছেন। আর বিভিন্ন সাহাবীরা যারা ঈমান এনেছেন নতুন নতুন, তারা সবাই নবীজির চারিদিকে বসে কোরআন শুনছে। বেঈমান কাফেররা বাইরেতে তার বিরুদ্ধে প্রচার চলছে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রচার। কি প্রচার? আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠালেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারো, কানেতে আঙ্গুল দাও, কানেতে আঙ্গুল দাও আর জোরে জোরে তালি মারো, তার কোরআনের আওয়াজ যেন কারোর কাছে না পৌঁছায়। আল্লাহর কসম, তাদের না হাততালি কাজে লেগেছে, না কানে আঙুল দেওয়া কাজে লেগেছে, বরঞ্চ গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানতে হবে, বিরোধী আছে, ছিল, আগামীতেও থাকবে। এই নাস্তিকদের কথায় কেউ কান দিবেন না, বেঈমান কাফেরের কথায় কেউ কান দিবেন না। কেন বলছি? আচ্ছা, তসলিমা নাসরিন এই নামটা ইসলামী নাম না অমুসলিমদের নাম? তাড়াতাড়ি বলো। মুসলমানের নাম। আসাদ নূর মুসলিম নাম, মুসলিম নাম। তাকে বলাই যাবে না। এই নামগুলো মানে নিয়াটা পাপ। এই নামগুলো তাদের পাল্টানো দরকার। আমি দেখলাম একটা ডিবেট হচ্ছিল চ্যানেলে, একটা ভালো আলেম উত্তরপ্রদেশের, তিনি বসেছিলেন ডিবেটে। তিনি বললেন कि अगर आप नास्तिक हो, একটা নাস্তিকের সঙ্গে ভাস হচ্ছিল তার, बोले अगर आप नास्तिक है तो पहले आप क्यों बोल रहे कि मैं मुसलमान था? तुम अभी तुम्हारा नाम बदल लो और तुम खुद कहो कि मैं नास्तिक हूं। इस्लाम का नाम लेकर तुम इस्लाम का बदनाम कर रहे हो। नामটা কেন রেখেছো? নামটা পাল্টাও। আসাদ নূর, কোরআনে আছে নূরুন আলা নূর, আছে না? না, পাল্টাও। ওই নামটা কেন রেখেছো? তার মানে কি? ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বদনাম করার চেষ্টা করছে। তসলিমা নাসরিন যদি ইসলামকে এত ঘৃণা করে, আমি বলবো তুমি এখনো নাম পাল্টালে না। অথচ অনেক শিক্ষিত লোক যারা মোবাইলের মাধ্যম দিয়ে আমার বয়ান শুনবে, তারা প্রথমে বলবে, ইয়াসিন সাহেব একটা লেখিকা তসলিমা নাসরিনকে হারামের আওলাদ বললে আমার কাছে প্রুফ আছে। প্রুফ কি আছে? যাদের কাছে লজ্জা বইটা আছে, তার লেখা লজ্জা বই,
সেই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, চাচা জন্ম দিলে ওইটা বৈধ না অবৈধ? অবৈধ, হারাম। তার মানে তুমি নিজে বলেছো তুমি হারাম আওলা, আমি কি করব? তোমার বইয়ে লেখা আছে তোমার মা তোমার চাচার মশারিতে শুতো, তাহলে তোমার চাচা তোমাকে জন্ম দিয়েছে, বাদ দেয়নি? তুমি নিজে প্রকাশ করেছো যে তুমি নিজে হারামের আওলা, তো আমি বললে দোষ কি আছে? বলবো, পারো তো আমার নামে যা পারবে করে নাও। বাস্তব চিত্র বলে দিয়ে এইরকম হাজার হাজার মুসলমানদের ঘরের ছেলে এবং আল্লাহর রসুলের হাদিস কত সত্য। আখরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। কিভাবে? তারা এমন ভাবে মুশরিক হবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করতে লাগবে, তারা পাথরের উপাসনা করবে, তারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে। যদি বলেন দলিল কি আছে? মারাত্মক দলিল আছে। আপনারা তো সাধারণ মানুষ, আমি দলিল দেব। পশ্চিম বাংলায় ভালো ভালো মৌলবি, আমি নাম কারো উচ্চারণ করব না, আলেম, তাদের নামের আগে কারুর নামে মুফতি, কারুর নামের আগে মোল্লা, কারুর নামের শেষে শেখ, বক্তা। কি করছে? কেউ গানের স্টেজে, কেউ কি দেখলাম বীরভূমে একটা মৌলবীকে দেখলাম নামের আগে মুফতি আছে, তিনি গেছেন দীপাবলির উৎসবে, গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। কে বলছে? এই মৌলবীর ভাষা, আমার কাছে রেকর্ডিং আছে, বিনা প্রুফে আমি কথা বলিনি। বড় কষ্টের বিষয় যে এক শ্রেণীর আলেমের তারাই জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবে এবং আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক হয়ে যাবে। আজকে দেখুন কত সুন্দর ভাষা একটা আপনার জন্য বার করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা যদি গোটা চাঁচল থানা নয়, মালদা ডিস্ট্রিক্টের কোন বাপের বেটা মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস কেউ যদি বলে দিতে পারে এটা শরীয়তি ভাষা, আমি জুতোর মালা পরে বাড়ি যাব, বর্ধমান যাব, এখান থেকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে না, ধর্ম যার যার উৎসব সবার, তার কান ধরে তাকে আমি বলবো, যতগুলো অমুসলিম ভাই আছে যাদের জন্য তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার, আমি কুরবানির দিনে দাওয়াত দেব, একটা ষাঁড় জবাই করব, নিয়ে এসো তাদিকে। সবারই জন্য উৎসব তো বলা যাবে? দাওয়াত দিলে তুমি অন্যায় করবে, তার জন্য আমাদেরকে থানাতে ডাকা হয় ইমাম দিকে। স্যার আপনারা মেসেজ দিবেন ঈদগায়, আপনারা মেসেজ দিবেন জুম্মায়, খুতবা দিবেন, কি বলে? যে তোমরা যখন পশুটা জমা করবে তখন তোমরা একটু আড়াল করে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই না, ইসলাম কেউ কি আঘাত দিতে শিখাই না। এটা তো আমরা বক্তব্যে বলি। আজকে আমি আবার বলে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুল বললেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? কথা বলেন না। তার মানে এটা নয় নবীজির একটা হাদিস, হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসের দলিল কোন বাপের বেটা মৌলবি দিতে পারবে না যে নবীজি বলেছেন যে তোমরা তাদের উৎসবে যাবে, তোমার উৎসবে তারা আসবে, এরকম একটাও হাদিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট বললে, আমার নবীজি বললেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। আমার 1.5 লাখ থেকে 2 লাখ বয়ান ছুটছে ইউটিউব আর ফেসবুক আর টুইটারে, একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসুন যেখানে আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি না। এখন আমি এতক্ষণ কথা বললাম, অন্য ধর্মের মানুষকে গালি দিলাম না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে, সব থেকে বড় নিকৃষ্ট পাপ আছে, সেটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি রব হিসাবে মেনে নেওয়া, ভালো মন্দের মালিক মনে করা। আরে এই মৌলবীদের জানা দরকার,
কোরআন পড়লে হবে না, তোমাকে দেখতে হবে কোরআন আর হাদিস ঘেটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা জানের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। নাম্বার 1, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। যার কারণেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, সূরা মারিয়ামে আছে কি বলে? ইস ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, এবং দিবার কোনো ক্ষমতা নেই। এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন এবং আমার রবকে মেনে নেন, আমার আল্লাহকে মেনে নেন। বড় দুঃখের বিষয়, এই দেখবেন অনেক জলসা হলে, জুলুস হলে, অনেক জায়গায় বাজারে ঘাটে অনেক মুসলমান কি করে? পুতুল বিক্রি করে, করে না? করে না? ডল, পুতুল, এইগুলো বিক্রি করা হারাম। কোন মুসলমান যদি এই ব্যবসা করে তার ইনকামটা হারাম। শুধু হারাম নয়, সে শিরকের কাজ করছে। এটার জন্য কিয়ামতের দিনে সে নামাজি হলেও প্রেরণা তার জন্য দুঃদায়ী হয়ে যাবে। কোন রকমের পুতুল বিক্রি করা যাবে না, ডল বিক্রি করা যাবে না, কোন প্রাণীর মূর্তি বিক্রি করা চলবে না। যে বাড়িতে ওই ধরনের পুতুল থাকে, যে বাড়িতে ছবি থাকে মানুষের ফটো তোলা, যে বাড়িতে কোন প্রাণীর মূর্তি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি থাকে রাতেই গিয়ে পুড়িয়ে দেন, রাতেই গিয়ে ফেলে দেন, পানিতে ফেলে দেন, পুঁতে দেন, ওগুলোকে শেষ করুন। আর কোন মুসলিম যদি এই ব্যবসা করেন ওটাকে অ্যাভয়েড করুন। ফুলদানি বিক্রি করুন, ছোট ছোট গাড়ি বিক্রি করুন, ফুলের তোড়া বিক্রি করুন, যাই যাচ্ছে আলু বিক্রি করুন, পেঁয়াজ বিক্রি করুন। সব ইসলামে যে জিনিসটা হারাম তার ব্যবসাটাও হারাম। তার ব্যবসা কি বললাম? হারাম। তো মূর্তি উপাসনা করা এটা মারাত্মক একটা জঘন্যতম পাপ। এখন আমাদের দেশের অনেক লোক আমাদের মতো মৌলবীকে যুক্তি দিচ্ছে, তারা একটু বেশি শিক্ষিত। আরে মৌলী সাহেব, আরে হুজুর, আমরা তো পুজো করতে যাইনি, আমরা একটু মেলা দেখতে গেছিলাম, একটু বউকে নিয়ে চাচলে গিয়ে ঠাকুরটা দেখে নিয়ে এসেছি, এতে কি পাপ হয়ে গেল? এতে কি জাহান্নামে যাব? তার মারাত্মক দলিল দিচ্ছি। এই গ্রামে ধরেলেন একটা বাড়িতে রাত্রিতে ডাকাতি হচ্ছে, গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছেন, একটা বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত ঢুকেছে, তাদের মাথায় বন্দুক ঠেকি দিয়ে বাড়ির সব লুটপাট চলছে। একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে, সে উঠে গাছতলায় পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ, এর বাড়িতে তো ছিনতাই হচ্ছে মারাত্মকভাবে। সে চুপচাপ বসে সব কিছু দেখলো, সব লুটে নিয়ে যখন গ্রাম থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল, তারপরে এলো কে? প্রশাসন বাবুরা এলো চাঁচল থানা থেকে। এসে বড় বাবু বলছে গ্রামের লোক জেগে গেছে, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? একজন সেই ব্যক্তি বলছে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকেই মারবে। মালটাকে তুলে নিয়ে চল, ধরা পড়ে যাবে সব। এই যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, আপনি যদি বলেন আমি তো ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সন্তানকে নিয়ে, বউকে নিয়ে, আমি তো মেলা দেখতে গিয়েছিলাম, সেখানে জেনে রেখে দিবেন কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, যদি তা না হয় জবানের দ্বারা রুখে দাও। যদি সেটাও না পারো, সেই জায়গা থেকে ঘৃণা করে ইস্তেগফার পড়ে সরে চলে আসতে হবে। এরপর আপনি বলুন, এই পাপটা নিকৃষ্ট পাপ। আর আপনি যদি ওই পাপের জায়গায় যান আর সেখানে মজা লুটতে যান, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন। আমি ইয়াসিন আমার জবাব দেবো, আল্লাহ আমাকে দায়ী করেছেন, আমি তাই আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনাকে বাঁচার পথটা বলে গেলাম, মানার দায়িত্ব আপনার। জেনে রেখে দিবেন, না কোনো মৌলবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না আপনার পরিবার, না আপনার সন্তান, না আপনার বাপ, না আপনার হাজী সাহেব, না কোনো পীর, না কোনো মৌলবি, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আজকে তো বড় দুঃখের বিষয়, আমি শুনিয়ে দিই, ইমানদারির সঙ্গে বলুন, খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে নেন।
ইমানদারির সঙ্গে বলবেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এত সুন্দরভাবে বললেন, তাহলে আশা করি এই চাঁচল থালায় মুসলমানরা কেউ সুদ খায় না। হাসছেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছু বলছো? হ্যাঁ, সুদ হারাম, এটা কি আমার ভাষা বলল না। কোরআনে আমার আল্লাহ কি বললেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আপনি বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 1 গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সাহাবীদেরকে, এটা কোরআন রাসূলের হাদিস। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এখন বর্তমান আমাদের দেশে লাখ লাখ মুসলমান, তারা হারাম জানার পরও সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রকাশ্যে, কোনো ব্যাপারই নেই। তার পরিবার, আমার মায়েরা, বোনরা যারা শুনছেন, তুমি যদি জানো যে তোমার স্বামী সুদ খায়, তার পায়ে একটু হাত বুলিয়ে, তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে, গালে একটু স্বামীর চুমু খেয়ে বলবে যে, হে আমার স্বামী, ভালো মন্দ লাগবে না, তুমি শাক আর ডাল আর ভাত দাও প্রত্যেক দিন খেতে, কিন্তু খাবারটা হালাল দাও। এই ব্যবসা ছেড়ে দাও, যেটার দ্বারা তোমার সন্তান নেক হবে না, আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর, ইমানদারির সঙ্গে বলবেন, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম। আমি আপনাকে চাঁচল থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান। যদি আপনার মনে না হয়, আপনি হাই রোডে চাপুন আমার সঙ্গে, কদুবাড়ি মোড়ে, যেদিকে যাবেন, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে, কিংবা আপনি চলুন, যাবেন কোথায়? বলে আমি কলকাতার দিকে যাব। আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে। আমি যখন রাস্তায় আসছি, বহরমপুর পার করে পলসনটা পেরিয়ে একটা বড় ধাবা পড়ে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই, আসার সময় আজকেও